আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে 20 তারিখ, 20 নভেম্বর, আমরা গেছি হচ্ছে মিরপুরে সাংবাদিক প্লটে। এখানে উদ্যোক্তা মেলা হইতেছে, ফুড ফেস্টিভ্যাল এবং উদ্যোক্তা মেলা, যেখানে কিনা যারা উদ্যোক্তা আছে তারা স্টল করছে। পাশাপাশি হচ্ছে পিঠা উৎসব। পিঠা উৎসবে বিভিন্ন ধরনের পিঠা, পাশাপাশি যারা নতুন উদ্যোক্তা বা পুরাতন উদ্যোক্তা যাই বলেন না কেন, তাদের স্টল লাগানো হয়েছে। তো মিরপুরের মধ্যে এখানে মাইকিং করা হয়েছে, তারপরে দেখলাম আজ থেকেই শুরু। তো ভাবলাম ঘুরে আসি, প্রথম দিন যেহেতু একটু ঘুরে আসি। তো মাশাল্লাহ, মোটামুটি প্রথম দিনই অনেক লোক ছিল এবং অনেক ভিড় ছিল। আমরা যাওয়ার পরে দেখলাম অনেকগুলো স্টল বসছে। তো প্রথম দিনে এত এত মানুষ দেখে আসলে ভালোই লাগছে। তো এরকম স্টল মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় করে, তবে আমার কখনো যাওয়া হয় নাই। এই প্রথম আমি সাংবাদিক প্লটে গেছিলাম এই উদ্যোক্তা মেলায়। তবে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল সব জিনিসই। বিশেষ করে খাবার আইটেমগুলা অনেক বিক্রি হইতেছিল মনে হয়, কারণ খাবারের আইটেমের এই যে পিঠাগুলা, এগুলাতেই ভিড় ছিল বেশি, লোকজন ছিল বেশি। তবে একটা জিনিস যেটা সত্যি, যে বাইরের দোকানগুলোর চেয়ে এই সমস্ত স্টলগুলোতে কেন জানি সব কিছুর দাম বেশি বেশি মনে হয়। কারণ বাইরে থেকে যে যে জিনিসটা আপনি 10 টাকা 20 টাকায় কিনতে পারেন, সেটা সেখানে 30 টাকা 40 টাকা। তো যাই হোক, স্টল হিসেবে ওরা মনে হয় বেশি রাখে, নাকি আসলে বেশি মানের, গুণগত মানের জন্য হোক বা যে কোনো কারণেই হোক, হয়তো আমার কাছে মনে হয়েছে বেশি। শুধু আমার কাছে না, এরকম অনেকের কাছেই মনে হয়েছে জিনিসপত্রের দাম একটু বেশি। তো যাই হোক, এগুলো হতেছে উদ্যোক্তাদের জন্য, তাদের একটা প্রচার থাকে। তো মোটামুটি স্টলগুলো ঘুরে দেখা হয়েছে। এই যে পিচ্চিটাকে দেখতেছেন, পিচ্চিটা বারবার আমার দিকে তাকাচ্ছিল, তো তাই ওর একটু ভিডিও করে নিলাম। আমরা গেছি ঘুরতে, আমরা খাইতে যাই নাই, যার কারণে আমরা আগে প্রথমেই ঢুকেই ভিডিও করা শুরু করছি, যে আগে ভিডিও করে নেই, তারপরে ঘুরে দেখব, যদি খাওয়ার মতো হয় তাহলে খাবো, না হলে বাইরে থেকে কিনে খেয়ে তারপরে বাসায় যাব। তো যেই কথা সেরকম কাজই করছি। আমরা যাওয়ার পরে আগে বিভিন্ন স্টল, বিভিন্ন খাবার দাবার আগে ঘুরে দেখলাম। বিশেষ করে খাবারের আইটেমগুলো বেশি ছিল এবং আমরা খাবারের আইটেমগুলোই বেশি দেখছি। বিভিন্ন ধরনের খাবার, আমাদের বাংলাদেশের যেগুলো ঐতিহ্য বলেন, যে পিঠা থেকে শুরু করে মিষ্টান্ন, মিষ্টি জাতীয় খাবার, তারপরে গ্রাম অঞ্চলে যে ধরনের খাবার বিক্রি হয় সেগুলা। বিভিন্ন ধরনের খাবারের সাথে এখানে আপনারা লাকি কুপনও জিততে পারেন, নাকের ফুল বা বিভিন্ন ধরনের। এখানে দেখতেই পাইতেছেন, এখানে লেখাই আছে ওনাদের, যে এখান থেকে নাকের ফুল গিফট করা হবে। এবং মেলায় এই লিফলেটটা পড়লেই বুঝতে পারবেন যে কোন জায়গায় কোথায় কিভাবে হইতেছে সেটাই, সেজন্য লিফলেটগুলো একটু ভিডিও করে নিলাম। এবং মাশাআল্লাহ মোটামুটি সব জিনিসই কম বেশি সুন্দর ছিল। আর আমরা মেয়েরা তো দোকানে গেলে শপিং বলতেই এক্সাইটমেন্টটা বেশি থাকে, সব জিনিসই সুন্দর লাগে। এখন কিনে না কিনে সেটা পরের ব্যাপার, কিন্তু দেখতে যে এতটা ভাল লাগে, এটাই আমাদের মনে হয় যে শপিং হয়ে যায়। কিনতেই হবে এর কোনো মানে নাই, দোকানে থাকা আর ঘরে থাকা আমার কাছে মনে হয় একই জিনিস। যে যে জিনিসটা আমি দোকানে দেখতেছি, ঘরে নিয়ে গেলে ওটা সৌন্দর্য আরও কমে যাবে, তার চেয়ে দোকানেই ভালো, দোকানেই থাক। তো যাই হোক, আমরা মোটামুটি দেখছি, সব কিছু ঘুরে ঘুরে দেখা হয়েছে, কিন্তু কোনো কিছু কেনাও হয় নাই, কোনো কিছু খাওয়াও হয় নাই, কারণ এত বেশি দাম ছিল। সেজন্য আমরা বাইরে এসে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাসায় চলে আসছি, কারণ ওখানে যে পরিমাণ দাম ছিল। কিন্তু একটা জিনিস লাভ করতে যে লস করে ফেলছি, সেটা হইতেছে যে ওখানে আমরা 100 টাকা 200 টাকা বাঁচাইতে গিয়া বাইরে এসে
তার ডাবল টাকা খরচ করে ফেলছি। ওখানে আমরা খাওয়া দাওয়া করি না, এই দাম বেশি বইলা কোনো পিঠা মিঠা কিছু কিনে নেয়, কিন্তু বাইরে এসে আমরা আরও ডাবল টাকা দিয়ে জিনিস কিনে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে আসছি। একদিকে কিপটামি করতে গেছি, আর একদিকে খরচা হয়ে গেছে বেশি। তো যাই হোক, মেলা ঘুরে মোটামুটি ভালোই লাগছে। প্রথম দিন হিসেবে অনেক লোক ছিল এবং প্রচুর ভিড় ছিল। তো জানি না শুক্রবার পর্যন্ত থাকবে, 20, 21, 22 তারিখ পর্যন্ত, শুক্রবার পর্যন্ত। তো যারা যারা মিরপুরে আসছেন, মিরপুরের আশেপাশে বা সাংবাদিক বা এই কালশি আশেপাশে আছেন, এসে সাংবাদিক প্লটে এসে মেলা ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে মিরপুর 11:30 সাংবাদিক প্লট। তো সাংবাদিক প্লটের যে স্কুল মাঠটা আছে ওই জায়গায়। তো সবার থেকে বিদায় নিতেছি। এই ছিল পুরা এই মেলাটার ভিউ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।